সোহাগ হত্যা আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন 5 দিনের রিমান্ডে। নির্বাচনের আগে বিচার সংস্কার বিএনপি আর শুনতে চায় না, বললেন ডক্টর মঈন। মিটফোর্ড ইস্যুতে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে, বললেন রিজভী। মুক্তি পান না পেয়ে এক শিশুকে হত্যা, আরেকজন নিখোঁজ। এবং সর্বশেষ জানাবো সোহাগ হত্যার বিচার দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সোহাগ হত্যা আসামি রবিনের স্বীকারোক্তি, টিটন 5 দিনের রিমান্ডে। রাজধানীর পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে লাল চাঁদ ওরফে মোহাম্মদ সোহাগ নামের এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে নৃশংসভাবে হত্যার ঘটনায় করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। হত্যা মামলায় টিটন গাজী নামের এক আসামিকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। তাদের আদালতে হাজির করে পুলিশ 2 দিনের রিমান্ড শেষে রবিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মোহাম্মদ মনির। টিটন গাজীর 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন আরেক তদন্ত কর্মকর্তা একই থানার ইন্সপেক্টর নাসির উদ্দিন। ঢাকার মহানগর হাকিম হাসিবুল্লাহ গিয়াস তার জবানবন্দি রেকর্ড করেন, পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। টিটন গাজীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত 2 জনকে পুলিশ এবং বাকি 2 জনকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গ্রেপ্তার করে। এর মধ্যে মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনের যথাক্রমে 5 দিন ও 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নির্বাচনের আগে বিচার সংস্কার বিএনপি আর শুনতে চায় না, বললেন ডক্টর মঈন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, আগে বিচার ও সংস্কার তারপর নির্বাচন, এই কথা এখন আর বিএনপি শুনতে চায় না। তিনি বলেন, বিচার ও সংস্কার একটি চলমান প্রক্রিয়া। দেশের অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সে লক্ষ্যে যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে হবে। মঈন খান বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমাদের মূল দাবি একটাই, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা। বিচার ও সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার যুক্তি আর চলবে না। বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের মতো আচরণ করা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমাদের আচরণে গণতন্ত্রের সংযমের ছাপ থাকতে হবে। মিটফোর্ড ইস্যুতে কেউ কেউ ফায়দা লোটার চেষ্টা করছে, বললেন রিজভী। মিটফোর্ডের ঘটনায় কেউ কেউ রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। রিজভী বলেছেন, গতকাল মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হৃদয় বিতরক ঘটনা ঘটেছে। এই ঘটনায় সত্য উদ্ঘাটন করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের বা আইনশৃঙ্খলা বাহিনীর। এই ঘটনায় বিএনপির অঙ্গ সংগঠনের যাদের নাম পাওয়া গেছে তাদেরকে রাতে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। তিনি বলেন, 2-1টি রাজনৈতিক দল মিছিল করেছে, বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাদের বহিষ্কার না করতাম, তাহলে এক কথা ছিল। কিন্তু দল অবিলম্বে বিচার করেছে ও তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটি রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমরা আপনাদের অতীত ভুলে যায়নি। তিনি আরো বলেন, আমরা ভুলে যাইনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদের কিভাবে পায়ের রক কাটা হয়েছে, কিভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে নিয়ে হত্যা করা হয়েছে। আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহ মানুষ ভুলে যায়নি। এখনো আপনাদের দেখলে সেই উপাধিগুলো মানুষ দেয়, আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে ফায়দা লোটার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। তিনি বলেন, 2-1টি রাজনৈতিক দল মিছিল করেছেন, বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছেন। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিতাম, তাদের বহিষ্কার না করতাম, তাহলে এক কথা ছিল। কিন্তু দল অবিলম্বে বিচার করেছে, তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটা রাজনৈতিক ফায়দা লোটার জন্য। আমরা আপনাদের অতীত অপকর্ম ভুলে যাইনি। তিনি আরো বলেন, আমরা ভুলে যাইনি সেই রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদের কিভাবে পায়ে রক কাটা হয়েছে, কিভাবে বাসের ভেতর থেকে ছাত্রদল নেতাকে ধরে বিনোদপুর গ্রামে হত্যা করা হয়েছে। এখন আপনাদের দেখলে সেই উপাধিগুলো মানুষ দেয়, আর আপনারা এখন মিছিল করেন। বিএনপি ইতিবাচক দিকগুলো উপেক্ষা করে ফায়দা লোটার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। তিনি বলেন, খুলনায় পায়ে রক কেটে হত্যা করা হলো, কই এটা তো বলছেন না। চাঁদপুরে পবিত্র মসজিদে ঢুকে ইমামকে কুপিয়েছে, এটা তো বলছেন না। আমরা সোহাগ হত্যা সহ সব হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি করছি। বিএনপির এই মুখপাত্র বলেন, বিএনপি একটি বৃহৎ পরিবার, সেখানে 2-1জন দুষ্কৃতকারী ঢুকে পড়াটা সবসময় খোঁজ রাখা যায় না, কিন্তু দুষ্কৃতকারীদের কোনোভাবে যদি চিহ্নিত করা যায়, তাদের বিরুদ্ধে
ব্যবস্থা নিতে কার্পণ্য করা হয় না। গত পরশুরাতে পাবনা সুজানগরে বিএনপি দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছিল, সে রাতেই তাদের বহিষ্কার করা হয়েছে। গতকালে যে হৃদয় বিতরক ঘটনা ঘটেছে এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, অথচ কোনো রাজনৈতিক দল দেখছি ওই ঘটনাকে রাজনৈতিক কালার দেওয়ার চেষ্টা করছে। এখানে দল কোথায় জড়িত, দলের নামধারী কেউ হতে পারে। এটা তো দলের পদ পদবি নিয়ে সংঘর্ষ হয়নি, দলের মতাদর্শ নিয়ে ঝগড়া হয়নি, ঝগড়া হচ্ছে তাদের ব্যবসা নিয়ে। এগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার। আপনারা শুনেছেন ভাঙাড়ি ব্যবসা নিয়ে ঘটনা, এই ঘটনার সঙ্গে দল হিসেবে কোথায় জড়িত? রিজভী বলেন, যে কোনো ধরনের অপকর্ম, সংঘাত বা মানুষ হত্যায় যারা জড়িত তাদের ছাড় নেই। মাটির গভীরে গেলেও সেখান থেকে ধরে এনে এমন দৃষ্টান্ত স্থাপন করুন যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। সোহাগ হত্যার বিচার দাবিতে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ। রাজধানীর পুরান ঢাকায় যুবদল নেতাকর্মীদের হাতে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় খুবই ফুঁসে উঠেছে সারা দেশ। সুষ্ঠু বিচারের দাবিতে শনিবার বিক্ষোভ করেছেন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সমাজ ব্যানারে এ বিক্ষোভ হয়। বিক্ষোভ চলাকালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর কণ্ঠে আবার লাগা জোর, চাঁদাবাজের কবরখোর, চাঁদাবাজ চাঁদা তোলে, ইন্টারিম কি করে, 24-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, কে দিল রে জানোয়ার মানুষ মারার অধিকার বলে স্লোগান। মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যা, আরেকজন নিখোঁজ। ময়মনসিংহের গফরগাঁওয়ে মুক্তিপণ না পেয়ে সিফাত হাসান নামে এক শিশুকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছে অপহরণকারীরা। একই দিন স্থানীয় আইমান সাদাব নামের আরেক শিশু নিখোঁজ হয়েছেন। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় 200 গজ দূরে স্থানীয় রশিদের পুকুর থেকে সিফাতের লাশ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের শিকার সিফাত উপজেলার পাগলা থানাধীন 5 বাগ ইউনিয়নের চরশাকচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে। চরশাকচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী ছিল সে। নিখোঁজ আইমান সাদাব ওই ইউনিয়নের দিঘিরপাড়া গ্রামে সৌদি প্রবাসী আলামিনের ছেলে। সিফাতের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর 12টার দিকে সিফাত বাড়ির পাশে খেলা করছিল। এ সময় অজ্ঞাত কয়েকজন লোক এসে তাকে ধরে নিয়ে যায়। সিফাতের মা কবিতা বেগম বলেন, ঘটনার দিন আমি বাবার বাড়ি 5 বাগে ছিলাম। সেখান থেকে সিফাতের নিখোঁজের খবর পেয়ে বাড়িতে আসি। পরের সন্ধ্যায় সিফাতের বাবা নূর ইসলাম ফোনে জানান, ছেলেকে জীবিত ফেরত পেতে হলে 20,000 টাকা মুক্তিপণ দিতে হবে। তিনি তার ভাগ্নে জিসানের মাধ্যমে অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। জিসান জানান, অপহরণকারীরা প্রথমে বিদেশে থাকা আমার মামার কাছে মুক্তিপণ বাবদ 20,000 টাকা দাবি করে। মামা অপহরণকারীদের আমার নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন। আমি 15,000 টাকা দেওয়ার কথা বলে 2,000 টাকা বিকাশে পরিশোধ করি এবং সিফাত হাসানকে ফেরত পাওয়ার পর বাকি টাকা দেওয়া হবে বলে তাদেরকে জানাই। আজকে তার লাশ পাওয়া গেছে। অন্যদিকে শনিবার সকালে দিঘিরপাড় গ্রামের সৌদি প্রবাসী আলামিনের ছেলে আইমান সাদাব নিখোঁজ হয়। সাদাব বাড়ির পাশে দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজার শব্দ শুনে দোকানের সামনে যায়। এরপর থেকে নিখোঁজ সে। এ ঘটনায় নিখোঁজ সাদাবের নানা সুলতান মিয়া বাদী হয়ে পাগলা থানায় সাধারণ ডায়েরি করেছেন। সুলতান মিয়া বলেন, শিশুটির বাবা বিদেশ থাকেন। তাদের বাড়ির পাশে নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামে। মা ছেলে আমার বাড়িতে থাকেন। আমার নাতিকে কে বা কারা ধরে নিয়ে গেছে, কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কিনা কিছুই বলতে পারছি না। শিশুর ফুফু বলেন, আমরা নিখোঁজ সাদাবের সন্ধান চাই। আশপাশের পুকুর, ডোবা ও স্বজনদের বাড়িঘর তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, নিহত শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অপর ঘটনায় নিখোঁজ শিশুকে উদ্ধারের চেষ্টা চলছে।